অ্যামডক্স হচ্ছে একটি জাপানি ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়নাতে। এখন 17 বছর ধরে যেটা সাউথ ইস্ট এশিয়ায় রাজত্ব করছে, যেটা ইউরোপে অপারেশন চালাচ্ছে, সেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রথমবারের মতো। কিন্তু স্মার্ট বোর্ড সবসময় যেটা সবচেয়ে পারফেক্টলি দিচ্ছে সেটা হচ্ছে সময় বাঁচাচ্ছে, কস্ট কমাচ্ছে। মেমোরি বোর্ডের ফাংশনটা কিরকম, আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে। অ্যামডক্স বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান এই মুহূর্তে স্মার্ট বোর্ড প্রোভাইড করে। যারা অথেন্টিক অ্যামডক্সের স্মার্ট বোর্ড তাদের কাছে আপনারা নিতে পারবেন। আর বলে রাখি, ব্র্যান্ডটির নাম শুনলে নতুন মনে হলো, ব্র্যান্ডটি কিন্তু পুরাতন। আইফিক্স ফার্স্টের হচ্ছে সিস্টার কনসার্ন হচ্ছে গিয়ে অ্যামডক্স। এবং আজকে অ্যামডক্সের স্মার্ট বোর্ডের কিছু ফিচার্স দেখবো আমরা। এজন্য আমাদের সাথে কিন্তু আমাদের সামনে রয়েছে ওয়ান এন্ড অনলি নাসিব ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি দারুন। অ্যামডক্স সম্পর্কে বলছি, অ্যামডক্স সম্পর্কে বলার অনেক কিছুই আছে, কিন্তু সেটা শর্টে বলবো না লংয়ে বলবো সেটা হলো কথা। যদি শর্ট টাইমে একটা ইন্ট্রো দেই তাহলে অ্যামডক্স হচ্ছে একটি জাপানি ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়নাতে। এখন 17 বছর ধরে যেটা সাউথ ইস্ট এশিয়ায় রাজত্ব করছে, যেটা ইউরোপে অপারেশন চালাচ্ছে, সেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রথমবারের মতো। আর তার প্রমাণ কি, যে 17 বছর ধরে যে তারা রয়েছে তার প্রমাণ হচ্ছে আমাদের এই পেটেন্ট, এই সার্টিফিকেটগুলো, যার কিছু অংশ মাত্র এখানে তুলে ধরা হয়েছে। কি পেটেন্ট আর সার্টিফিকেট কি নকল করা সম্ভব? তাহলে 17 বছরের কাজ কিভাবে প্রমাণ করা সম্ভব? অবশ্যই নকল করা সম্ভব না, চাইলেও পারবো না। এখন এই স্মার্ট বোর্ড, অ্যামডক্স স্মার্ট বোর্ড কাদের জন্য? আমি বলি কাদের জন্য না, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াতে চান, আপনার একটা বোর্ডে কি পরিমাণ খরচ বলে, ডাস্টার, মার্কার, তারপর হলো আপনার আরো আনুষঙ্গিক যে জিনিস আছে, তার সাথে সাথে সময়টার কথাই চিন্তা করেন, সময় কি পরিমাণ অপচয় হয়। কিন্তু স্মার্ট বোর্ড সবসময় যেটা সবচেয়ে পারফেক্টলি দিচ্ছে সেটা হচ্ছে সময় বাঁচাচ্ছে, কস্ট কমাচ্ছে। তাই আপনি দেখছেন যেটা, আপনি সেটা ওয়ান টাইম কস্ট, কিন্তু সেটার মাল্টিপারপাস আপনার ডিউরেশনের দিক দিয়ে দেখেন বা ইউজের দিক দিয়ে দেখেন, সেটা চলছে আজীবন। কেন? যতদিন আপনি চালাতে পারেন, 5 বছর তো আমরাই রয়েছি আপনার সাথে। আর হোয়াইট বোর্ডের কথা যদি চিন্তা করেন, এই যে পাশে দেখছেন, এটা কি হোয়াইট বোর্ড মনে হচ্ছে? জি, একটা হোয়াইট বোর্ড মনে হচ্ছে। দেখতে হোয়াইট বোর্ডের মতন লাগলো, এটা কিন্তু হোয়াইট বোর্ড না, এটা হচ্ছে মেমোরি বোর্ড। মেমোরি বোর্ডের ফাংশনটা কিরকম, আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে। ওকে, ঠিক আছে। এখন এই ভিজুয়াল ডিসপ্লেতে কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছুর সুবিধাটা কি, আমি যখন আমার ক্লাসে পড়াচ্ছি তখন আমি যখন কোনো কিছু নোট করছি আমি ভিজুয়ালটা ব্লক করে রেখেছি, কিন্তু পাশ থেকে আমি মেমোরি কার্ড যখন ইউজ করছি আমার ভিজুয়াল ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি প্রেজেন্টেশন দেই বা আমি 4K ডিসপ্লেতে কোনো ভিডিও দেখাই, আমি ক্লাস নেই, সব কিছুই একদম কোনো রকম বাধা ছাড়া যত দূর থেকে ইচ্ছা দেখতে পারবেন। আর এখানে যে সফটওয়্যারটা ইউজ হচ্ছে সেটা হলো নোট 3। তো আপনার আরো কিছু সফটওয়্যার আছে, যার মধ্যে আমি বলে রাখি অ্যামডক্সেরও কিন্তু নিজস্ব ক্লাসরুম সফটওয়্যার আছে। নোট 3তে কি আছে, আপনি ব্ল্যাকবোর্ডে যা ইউজ করতে চান, হোয়াইট বোর্ডে যা ইউজ করতেন, তার স্মার্ট ডিজিটাল ভার্সন। খালি চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এটা একটা পার্সোনাল পিসি। আপনি যা কোনো ফাইল, যে ফাইল আপনি দেখাতে চাচ্ছেন, পিডিএফ ফরম্যাট হোক, ওয়ার্ড ফরম্যাট হোক, এক্সেল ফরম্যাট হোক, জাস্ট ফাইলটা ইম্পোর্ট করুন অথবা এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করুন। আবার এখান থেকে আপনি যদি চান সরাসরি প্রিন্ট আউটে পাঠাতে পারছেন। বিভিন্ন মোড আছে, যেমন এই যে আমি পুরো বোর্ডটা ধরে রেখেছি, এটা হচ্ছে টিচিং মোড। আমি যদি প্রিপারেশন মোডে যাই, এখন এটা একটা নোট মোডে চলে আসবে, আর একটু ছোট হয়ে যাবে। আবার আমি ক্লাস শর্টকাটের জন্য একটা ক্লাস নিয়েছি, আবার আমার পরে কেউ ক্লাস নিবে, তার জন্য আমি যদি এটা ডেস্কটপে রাখতে চাই, মোডে গেলাম, আমি ডেস্কটপ মোডে দিয়ে দিলাম, মিনিমাইজ হয়ে রয়েছে, আর একজন নতুন করে শুরু করতে পারছে। তো স্মার্ট অপশন বারেই আসছে। এই স্মার্ট অপশনের বাইরে যদি আমি নোটের বাইরে যেতে চাই, আর কি আছে, এই দেখুন, ব্রাশ বলুন, পেন্সিল বলুন, যেটা দিয়ে লিখতে চান, বাড়াতে চান, কমাতে চান, একটু লিখেই না হয় দেখালাম। এই যে আমি এখন চিকন করে লিখছি, আবার আমি একটু মোটা করে লিখতে চাই। সো যেভাবে লিখতে চাই সেভাবে অপশন চুজ করার আছে, এখানে পেন, কালার, মার্কার সব আছে। তার বাইরে আর কি আছে, তার বাইরে ধরুন এই যে একটা অপশন, আমি যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তার জন্য বিভিন্ন ইমেজ, বিভিন্ন স্পট, বিভিন্ন পয়েন্টার ইউজ করার জন্য এখানে অপশন আছে। তার সাথে আছে এটা মুভ করতে পারি আমি, এটা মুভেবল অপশন। টেক্সট রিকগনিশন অপশন আছে। আমি একসাথে এই পুরো বোর্ড খরচ করে ফেললাম, তারপরে কি আমি আর নেক্সট পেজে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো। এই যে দেখুন, আগে যাবে পিছে যাবে, বোর্ডে পাতার পর পাতা, ইনফিনিটি পাতা বললো, এটা ইনফিনিটি বোর্ড। সো অপশন অনেক, ফিচার অনেক, কথা হচ্ছে আপনি সেটাকে কত স্মার্টলি কাজে লাগাতে পারেন। তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল একটা সফটওয়্যারের,
এরকম কিন্তু সফটওয়্যারের অভাব নেই, সেটা আমরা আরো অন্যান্য বোর্ডেও দেখাবো। তার আগে বলি অ্যামডক্স এর বিশেষত্ব কি। অ্যামডক্স এর বিশেষত্ব হচ্ছে আপনি যদি চান আপনার প্যানেল যেমন আমরা ম্যানুফ্যাকচার করছি, আপনার সব লাইসেন্স সফটওয়্যার যেগুলো আপনার লাগে সেগুলো কিন্তু অ্যামডক্স দিচ্ছে, মানে অ্যামডক্স এর আছে নিজস্ব সফটওয়্যার নিজস্ব হার্ডওয়্যার, যে কারণে আমরা দিতে পারছি গ্লোবাল ওয়ারেন্টি 5 বছরের। 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টির মধ্যে কিন্তু থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। আপনার প্রোডাক্টে যা কিছু প্রবলেম 1 বছরের মধ্যে হলে রিপ্লেস করে দিব। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর সাথে থাকছে 2 বছরের প্যানেল আর পার্টস ওয়ারেন্টি। তো টোটাল 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি থাকছে। আর এই সবচেয়ে বেশি ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু দিচ্ছি আমরাই। আমরা যদি 5 বছর থাকতে পারি, লাইফ টাইমও থাকতে পারি, এটাই আমাদের প্রমিস। তো অ্যামডক্স এক্সপিরিয়েন্স করতে কোথায় আসবেন? অ্যামডক্স স্মার্ট বোর্ড যদি আপনি নিজে দেখতে চান, চলে আসুন অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে, বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার লিফটের 17-তে। আমরা আছি আপনার অপেক্ষায়।